আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আপনি ইনসাইড বিডি। আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি যে বর্তমানে সাইক্লোন মোখা বা মোচা বা মোসা এরকম তিনটা নামে আমি তিন জায়গায় দেখলাম যে এরকম নামে শো করতেছে। বাট আমার মনে হয়েছে যে এটা অ্যাকচুয়ালি উচ্চারণ হবে স্পেলিং দেখে যে মোখা। তো আইস মোকা, এটা নিয়ে একটা কনফিউশন আছে। তারপর ভার্জিন মজিতো মোহিতো, এটা এরকম একটা কনফিউশন আছে। যাই হোক, মেইন টপিকসে আসি। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি যে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড অথবা আইফোন থেকে কিভাবে আপনি শুধুমাত্র এই সাইক্লোন মোখা না, আরো যে সাইক্লোন আছে বা বাতাসের কি কন্ডিশন বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েদারের কি কন্ডিশন বা আপনি সাইক্লোনটার এক্সাক্ট লোকেশনটা দেখতে পারবেন। তারপর সাইক্লোনটা কবে আসবে, সাইক্লোনটা কি পজিশনে আছে, বা সাইক্লোনটা কিভাবে আসতেছে, বা সাইক্লোনটা কোথায় উৎপন্ন হচ্ছে। আপনার যদি ওয়ার্ল্ড ম্যাপ সম্পর্কে একটু বেসিক আইডিয়া থাকে, বা যদি আইডিয়া নাও থাকে, আপনি অ্যাটলিস্ট যদি এতটুকু জেনে থাকেন যে ওয়ার্ল্ড ম্যাপে বাংলাদেশের পজিশনটা কোথায়, তাহলে আপনি দেখতে পারবেন নিঃসন্দেহে যে অ্যাকচুয়ালি কোথা থেকে আসতেছে বা কখন উৎপত্তি হচ্ছে বা কবে আসবে। এবং আপনি আজকেই দেখতে পারবেন যে আমি চেক করলাম যে 14 তারিখে দুপুরবেলা 14 তারিখে দুপুরবেলা বা বিকেলের দিকে অ্যাটাক করবে। তো আমি একটু আগে চেক করলাম। তো আপনারা দেখতে পারবেন যে এক্সাক্ট লোকেশন কোথায়, কখন আসতেছে, কোথায় অ্যাটাক করতেছে, বাংলাদেশে করবে কি করবে না, বা নেক্সট স্ট্রম বা ঝড় বা সাইক্লোন যেটা কবে আসতেছে, বা ওয়ার্ল্ড ওয়াইড কোথায় কি পজিশন আছে ওই স্ট্রমের, বা অন্য ওয়ার্ল্ডের আর কোথায় স্ট্রম বা স্ট্রমটা কিভাবে আসতেছে, কোন রুট থেকে আসতেছে, তারপর বঙ্গোপসাগর বা কোন সাগরের কোথাও উৎপন্ন হচ্ছে, ইন ডিটেলস আপনি দেখতে পারবেন। শুধুমাত্র অল্প একটু 10 সেকেন্ড 15 সেকেন্ডের কাজ এতটুকু করতে পারলেই আপনারা করতে পারবেন। এটার জন্য একটা ব্রাউজার আছে অথবা ওয়েবসাইট আছে। আইফোনের জন্য আমি শেয়ার করব, অ্যান্ড্রয়েডের জন্য শেয়ার করব। আপনি ব্রাউজার দিয়ে যে কোনো ডিভাইসে যদি ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে আপনি যে কোনো ডিভাইস থেকে দেখতে পারবেন যে কোথায় উৎপন্ন হচ্ছে। এছাড়া আপনি অ্যাপ্লিকেশন যদি নাও নামাইতে চান, বা অ্যাপ্লিকেশন আর ব্রাউজার দুটোই সেম, আহামরি পার্থক্য না। অ্যাপ্লিকেশনটা খুবই ছোট, আইফোনের জন্য প্রায় 30-35 মেগাবাইট, আর অ্যান্ড্রয়েডের জন্য আপনার 24-25 মেগাবাইটের আশেপাশে। ডিভাইস টু ডিভাইস এটা ভ্যারি করে। তো আপনার এভাবে করে চেক করতে দেখতে পারবেন। তো চলেন আমি আপনাদের কাছে শেয়ার করতেছি কিভাবে দেখা যায়। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের একটা ভিডিও বানাইতে অনেক এফোর্ট দেওয়া লাগে, নতুন চ্যানেল। আমি আইফোন রিলেটেড যে কোনো বিষয়ের জন্য আপনাদের কোশ্চেন করবেন। এছাড়া আমার চ্যানেলটি ঘুরে দেখবেন। আপনারা যদি আইফোন ইউজার হয়ে থাকেন, আপনারা অনেক হেল্প পাবেন আমার চ্যানেল থেকে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো আইফোনের জন্য অ্যাপ্লিকেশনটা এইটা। এছাড়া এবার আমরা চলে আসি অ্যান্ড্রয়েডে আসার পরে আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পরে লিখবেন উইন্ডি, WINDY বললাম। হ্যাঁ, এই উইন্ডিতে চলে আসছি আমরা। এখানে আসার পরে এই যে সাদা সাদা ছোট ছোট জিনিসগুলো যাচ্ছে, এটা বাতাস কোন দিকে ফ্লো করতেছে। তো আমরা বাংলাদেশে থাকি, যেহেতু বাংলায় কন্টেন্ট ক্রিয়েট করতেছি আমি, তো আমরা এখন দেখতেছি যে বাতাস কোথায়, বাংলাদেশের নিচে। তো আজকে 6 তারিখ, এখন দুপুর 2টা বাজে। তো এখন যদি আমরা টান দিই, যদি আমরা 7 তারিখে যাই, 8 তারিখে যাই, তাহলে নিচের দিকে আসার পরে আমরা দেখতে পাবো এই যে ঝড়টা ক্রিয়েট হচ্ছে। ঝড়টা এখন আসছে, আমরা একটু জুম আউট করি। এই যে ঝড়টা ক্রিয়েট হচ্ছে এইখানে 9 তারিখ 12টার সময় এই জায়গাটা ক্রিয়েট হচ্ছে। এই জায়গাটার নাম মালাক্কার পাশে ক্রিয়েট হচ্ছে। তো 9 তারিখে যাওয়ার পরে আমরা যদি 10 তারিখে যাই, 10 তারিখে যাওয়ার পরে 11 তারিখে যাই, আস্তে আস্তে করে এগোই, আমরা ঝড়ের এটা দেখতে পাচ্ছি যে হলুদ হয়ে গেছে। দ্যাট মিনস ঝড়টা অনেক বেশি এগ্রেসিভ হয়ে গেছে। তাহলে ঝড়টা আসবে 15 তারিখ দুপুর 3টার দিকে, মোটামুটি একটা ভালো পজিশনে থাকবে। এছাড়া আমি 12 তারিখে যাইতে পারতেছি না, কজ এটা প্রিমিয়াম ফিচার। 12 তারিখে গেলে আমাকে কপিরাইট ধরবে। তো আপনাদের যাওয়ার দরকার নাই। বা আপনারা, আমি একটা জিনিস দেখাই, আমি যদি একবারে টান দিই কপিরাইট আসার আগেই, তাহলে আমি হয়তো বা কন্ডিশনটা আপনারা দেখাইতে পারবো যে 14 তারিখ কোথায় থাকবে। চেষ্টা করে দেখতেছি। এই যে 14 তারিখ এরকম একটা পজিশনে থাকবে। কপিরাইট চলে আসছে, তো আমি একটু ব্লার করে দিলাম। কপিরাইট চলে আসছে, মানে ওয়াটারমার্ক দিয়ে দেয়, যেহেতু ওইখানে প্রিমিয়াম ভার্সনটা। এছাড়া আপনি মোটামুটি দেখতে পারবেন এইভাবে করে। শুধু এইটা না, আরো একটা আছে বিষয় যে আপনি ইন ফিউচার, মানে ভবিষ্যতে আর কতদিন পরে আসবে,
আপনি সেটাও দেখতে পারবেন। তো আমি দেখলাম যে 14 তারিখে একটা আসবে, 16 তারিখেও একটা আরেকটা হচ্ছে ঝড় আসার পসিবিলিটিস আছে। তো এই ঝড়টা বেসিক্যালি আমাদের বাংলাদেশে অ্যাটাক করবে না, বাংলাদেশের পাশ থেকে যাবে। এটা যাবে, আমি একটু কাছাকাছি নিয়ে একটু ব্লার করে দেওয়ার চেষ্টা করি, একটু দেখে নি কোথায় আছে। এটা হচ্ছে এইখানে, আচ্ছা ঠিক আছে, আমি একটু ব্লার করে দিলাম। তো আমি এবার একবারে দেখাই যে ঝড়টা কোথায় অ্যাটাক করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা বেশি সময় রাখা যাবে না, কজ হচ্ছে এটা কপিরাইট ধরে বসে। তো এইভাবে করে আপনারা দেখতে পারবেন। এবার আসছি আমরা হচ্ছে অ্যাপসে আসার পরে আপনি এই অ্যাপসটাও সেম এখান থেকে আপনি হচ্ছে দেখতে পারবেন যে ঝড়টা কিরকম ভাবে আসবে, কোথায় ম্যাপের কোথায় আসবে, কোথায় অ্যাটাক করবে। তো আমি যতটুকু দেখলাম যে ঝড়টা অ্যাটাক করবে হচ্ছে এই জায়গাটায়, ইয়ানগন, হ্যাঁ এরকমই নাম। এখানে হচ্ছে অ্যাটাক করবে। তো আপনারা তারপরও হচ্ছে এভাবে করে চেক করতে পারবেন অ্যাপ্লিকেশনে। এছাড়া অ্যাপ্লিকেশনে আরো অনেকগুলো সেটিংস আছে, যে এখান থেকে হচ্ছে আপনি হচ্ছে ইয়েগুলো চেঞ্জ করতে পারবেন, যে হচ্ছে কি বলো এটাকে, যে টেম্পারেচার কিসে দেখবেন, ফারেনহাইটে, বা হচ্ছে টেম্পারেচারটা আপনি কিসে দেখতে যাচ্ছেন, তারপরে হচ্ছে ক্লাউড কিসে দেখতে যাচ্ছেন, এভাবে আপনি দেখতে পারবেন। তারপর বর্ষা কোথায় হচ্ছে কোথায় হচ্ছে না, এটা আপনি ওয়ার্ল্ড ওয়াইডই গ্লোবালি দেখতে পারবেন। তো এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আর এটা এখন আমরা যেটাতে আসি হচ্ছে এটা হচ্ছে টেম্পারেচার, কোথায় কোথায় গরম, কোথায় কোথায় ঠান্ডা, ওয়ার্ল্ডে কোথায় কোথায় গরম, কোথায় কোথায় ঠান্ডা, কোথায় কোথায় বাতাস ফ্লো কেমন, সবই আপনারা দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশন থেকে। যেগুলো রেড, যেগুলো বেশি রেড, সেসব জায়গায় হচ্ছে বেশি গরম, যেসব জায়গায় যত গ্রিন থেকে ব্লুর দিকে যাচ্ছে সেসব জায়গায় হচ্ছে তত বেশি ঠান্ডা। তো এইভাবে করে আপনারা চেক করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে। অ্যাপ্লিকেশনটা অনেক ভালো। তো এই ছিল ওভারঅল। এছাড়া আইফোন রিলেটেড যে কোনো বিষয়ের জন্য আপনারা আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। এছাড়া আপনাদের আইফোন রিলেটেড যে কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করতে পারেন, আমি সবার কোশ্চেনে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়া আপনি পয়েন্ট আউট করতেছে, আমরা আরেকটা জিনিস ক্লিয়ার করি, যে আপনি যদি বাংলাদেশে আসি, যে কোথায় কত টেম্পারেচার আছে এখন, এটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। যেমন এখন বাংলাদেশে আছে 34-35, যেসব জায়গায় গ্রিন, এসব জায়গায় হচ্ছে 0 ডিগ্রি, তার মানে সেটাকে বরফ পড়তেছে, মাইনাসে। হলুদ হলে একটু টেম্পারেচার বাড়বে, গ্রিন হলে একটু কমবে, ব্লু হলে এখানে সব জায়গায় একদম ঠান্ডা, লাইট ব্লু হলে সেসব জায়গায় একদম বরফ পড়তেছে। তো এইভাবে করে আপনারা চেক করতে পারবেন। তো ওভারঅল এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। এছাড়া আইফোন রিলেটেড যে কোনো বিষয়ের জন্য আমাকে হচ্ছে নক দিতে পারেন। ধন্যবাদ, আজকের মতো এতটুকুই।